নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁকরোলের সম্পূর্ণ নতুন নিরামিষ রেসিপি। যেইভাবে বানিয়ে দিলে প্রত্যেকেই চেটেপুটে খাবে, এটা এতটাই সুন্দর হয় খেতে। এই কাঁকরোলের রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 100 গ্রাম মুগের ডাল। এবার এই মুগের ডালটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে 30 মিনিট এইভাবেই ভিজোতে দেবো, তাহলে ডালটা ভালোভাবে ভিজে যাবে। তার জন্য ডালটাকে আলাদা করে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এদিকে আমি পরিমাণ মতন কাঁকরোল ও আলু পরিষ্কার করে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও একইভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি গ্যাসে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার কেটে ধুয়ে রাখা কাঁকরোল আর আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু লবণ, আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার কাঁকরোল ও আলুটাকে ভালোভাবে ভেজে নেবো। কাঁকরোলের তো অনেকে অনেক রকমভাবে রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এদিকে কাঁকরোল আলুটা ভাজা হোক, ততক্ষণ ওদিকে আমি একটা মশলা করে নেবো। তার জন্য এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে দেবো আমি এখানে একটা টমেটো আর কয়েক কোয়া আদা আর কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো। ভালোভাবে পেস্ট করা আমার হয়ে গিয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন পেস্টটা ঠিক কেমন হয়েছে। এবার কাঁকরোল আর আলুটা মাঝে আমি নেড়ে দিয়েছিলাম, ভালোভাবে ভেজে নিয়েছি। এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, 2টো তেজপাতা আর বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো। মশলার মধ্যে আদা আছে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে অনেকটা তেল ছেড়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। এবারে ভেজানো ডালটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প একটু জল। এবার মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নেবো। এইভাবে মুগের ডাল আর কাঁকরোল রান্না করলে রুটি বা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। ভালোভাবে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই ডালটাকে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেবো। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, দেখুন ডালটা জলটাও শুকনো হয়ে গিয়েছে এবং মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে আগে থেকে ভেজে রেখেছিলাম কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে ডালের সঙ্গে এটাকে কষিয়ে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই রেসিপিটা খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখা চাকা হলে ভালো লাগবে। দিচ্ছি অল্প একটু গরম মশলা। ভালোভাবে সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর ওপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো। মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে, নাহলে ডাল আছে তোলায় ধরে যাবে। মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, তা দেখেই বোঝা যাচ্ছে। খেতেও দুর্দান্ত হয়। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার কাঁকরোল আলুর নতুন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো।